এখানে ঘটতে পারত এমন দুর্গতি যার কোনো প্রতিকার নেই, সেখানে তোমার শক্তির মহিমা প্রকট হয়েছে। হে ভগবান, কৃতজ্ঞতায় পরিপূর্ণ হৃদয় নিয়ে তোমার আবির্ভাব স্বাগত করি। অভ্রান্ত চিহ্ন বলে একে আমি গ্রহণ করেছি। তোমার নাম নিয়ে তোমার জন্যে জীবন ধারণ করবার, চিন্তা করবার, কাজ করবার শক্তি আমাদের যে অধিগত হবে কেবল ভিতরের ভাবে নয়, ইচ্ছায় নয়, পরন্তু কার্যত একটা অখণ্ড সিদ্ধির মধ্যে। আজ প্রত্যুষে আমার প্রার্থনা সেই একই আস্ফৃয়া নিয়ে তোমার দিকে উঠে চলেছে। তোমার প্রেমকে জীবনে ফলিত করবে, চারিদিকে ছড়িয়ে দেবে বলে এত প্রবল বেগে, এত সাফল্যের সঙ্গে যে যারাই আমাদের সংস্পর্শে আসবে তারা সকলেই পাবে বলবীর্য, নবজীবন, জ্ঞানের আলো। শক্তি চাই জীবনকে নিরাময় করবার জন্যে, দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের জন্যে, শান্তি আর অটল বিশ্বাস গড়বার জন্যে, মনস্তাপ মুছে ফেলে তার স্থানে সেই একমাত্র সত্যকার সুখ স্থাপন করবার জন্যে, যা রয়েছে তোমার মধ্যে, যার নেই নির্বাণ। হে ভগবান, হে অনুপম বন্ধু, সর্বশক্তিমান প্রভু, আমাদের সমগ্র সত্তার মধ্যে প্রবেশ করো, তাকে রূপান্তরিত করে চলো, যতদিন না আমাদের অন্তরে আমাদের আশ্রয় করে একমাত্র তুমিই থাকো জীবন্ত হয়ে। জয় মা। এবার সাবিত্রী থেকে পাঠ করবে স্বপ্না সুর। হ্যাঁ, শ্রীমা ও শ্রী প্রভুর রাতুল চরণের প্রণাম জানিয়ে আমি পাঠ করছি শ্রী অরবিন্দের সাবিত্রী মহাকাব্য থেকে দ্বিতীয় পর্ব, তৃতীয় সর্গ, প্রাণশক্তির মহিমা ও পতন। ধরা দিল তবে আনন্দের আদি মূর্তি, আর্ত হৃদয়ের কাছে দেখা দিল অকস্মাৎ পথ এক। লুব্ধ করে তারে, সহ্য করে আকাঙ্ক্ষা, রেখে ভরসা, রেখে চলে যেন এই সব নিত্য নব শান্তি বর্জিত জগতের মাঝে, দুঃখ আর ভীতি মণ্ডিত আকাশের তলে, বিঘ্ন সংকুল মাটির পরে পা ফেলে সে চলে যেখানে, সেখানে অবধি দেখে সে স্বস্তিময় স্থিতির ছবি এক। স্তরের পর স্তর পূর্ণ বোমতলে মাথা তুলে উঠেছে স্থাপত্যের কারু গঠন যেন, ঘুরে ঘুরে চলেছে ঊর্ধ্বে সৃষ্টির শিখর অভিমুখে। সুনীল অন্তরিক্ষে এক, অনদিগম্ভ নয়, অন্তরাত্মার ও দেহের নিবিড় আলিঙ্গন তরে, দূরে স্বর্গ যেন, নিকটে আশা আর ভাবনা যেন, উদ্ভাসিত শোকমুক্ত জীবনের রাজ্য এক। ঊর্ধ্বে তার নতুন এক স্বর্গীয় নবমণ্ডলে, মানসী দৃষ্টির স্বর্গের ওপারে, দেবতাদের কারুশোভন চন্দ্রাপ পততলে, উচ্চ হাস্যের আগুনের দীপপুঞ্জ যেন, নক্ষত্রেরা চলেছে সাঁতার দিয়ে, পার হয়ে তরঙ্গিত আকাশ অর্ণব, বলয়িত মিনার সব উঠে গিয়েছে, খেয়ে চলে মায়াময় চক্রকারে উজ্জ্বল বর্ণ সম্ভার, অপরূপ পুলকের জ্যোতির্ময় মণ্ডল সব ওঠে উদ্ভাসী, ভেসে চলে সব দূর দূরান্তরে প্রতীকে করা জগৎ যেন। দুঃখের কষ্টের ভাগী নয় তারা, বেদনায় হয় না তারা সহায়, জীবনের ক্লেশ সংঘর্ষ শোক আর স্পর্শ করে না তাদের, তার ক্রোধ বিষাদ আর ঘৃণায় রয় অমলিন, অবিচল উদাসীন, চেয়ে রয় বৃহতের দৃষ্টিময় ভুবন যত, কালাতীত নিত্য আনন্দের আপন স্বাধিকারে, আপনাদের সৌন্দর্য আর তুষ্টির মধ্যে একান্ত নিমগ্ন, অমর জীবনের আনন্দে নিঃসংশয় তারা, একান্তে স্বমহিমায় গর্ভে নিমজ্জিত, সুদূরে প্রজ্বলন্ত তারা, ভেসে চলে যায় অস্পষ্ট ভাস্বর কুহেলি মাঝে, স্বপ্নময় আলোকের চিরন্তন আশ্রয়, দেবতাদের ঔজ্জ্বল্য মণ্ডিত নিহারিকা পুঞ্জ যেন, শাশ্বতের ধ্যান ধারণায় রচিত, মানসী বিশ্বাসে ধরা দেয় না তারা, বাস্তবের উপাদানে গঠিত নয় বুঝি, দূরদর্শনের জাদু যন্ত্র দিয়ে দেখে যেন তাদের
অন্তরের চক্ষু এক বৃহত্তের উজ্জ্বলতর করে ধরে, চিত্ত যেন প্রক্ষিপ্ত সুদূরের দৃশ্য হতে, পৌঁছে না সে ঊর্ধ্বে, সে আনন্দে ধরা দেয় না মানুষের নয়ন পাতে, তবে ব্যাকুল হৃদয়ের কাছে অন্তরঙ্গ বাস্তব, আর তেমনি দেহগত উদ্বেল চিন্তা আর ইন্দ্রিয়র কাছেও রয়েছে যত পরম সুখসার প্রচ্ছন্ন জগৎ। জয় মা। এবার পাঠ করবে শ্যামলী ভঞ্জ চৌধুরী। হ্যাঁ শ্যামলী। দিদি, হ্যাঁ। মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আমি শ্রী অরবিন্দের সঙ্গে 12 বছর থেকে বই থেকে পাঠ করছি। শ্রী অরবিন্দ নীরবে আমাদের যুক্তিতর্ক সব শুনছিলেন। অবশেষে আমাকে সাহস ও ভরসা দিয়ে মণিলাল একদিন বিদায় নিলেন এবং আমাকে বিশেষ অনুরোধ করে গেলেন যেন তাকে নিয়মিত গুরুর অবস্থার কথা জানাই। মণিলালের সব দায়িত্ব আমার উপর পড়ল। যতটা ভয় কল্পনায় ছিল, কাজের বেলায় দেখলাম ততটা নয়। ভগবান ভক্তদের রক্ষা করেন। কেবল একবারই যা একটু উৎকণ্ঠা ভোগ করতে হয়েছিল। একদিন কাজের পর দুপুরে আমার ঘরে বিশ্রামে আছি, হঠাৎ ডাক এলো। ছুটে আসতেই গুরু অতি নম্র সুরে যেন খানিকটা লজ্জার সঙ্গেই বললেন, বিশেষ কিছু নয়, হাঁটুতে কিছুক্ষণ যাবৎ একটা বেদনা বোধ করছি। কোনো কিছু নড়ে গেছে হয়তো। দেখলাম তাই হয়েছে। ব্যান্ডেজ ও অন্যান্য জিনিস যথাস্থানে ঠিক করে দিতেই ব্যথা চলে গেল। আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। সহজে গেলেও ব্যথাটা তেমন কিছু নয় তা বলা যায় না, কারণ সামান্য কিছুর জন্য কাউকে বিরক্ত করা ছিল শ্রী অরবিন্দের স্বভাব বিরুদ্ধ। ডিসেম্বর পার হয়ে নতুন বছর এলো। আমরা ভয়মুক্ত। মণিলাল ঠিকই বলেছেন, সংকট উত্তীর্ণ হয়ে গেছে। এখন প্লাস্টার খুলে ফেলার অপেক্ষা। শ্রী অরবিন্দ ভালো আছেন শুনে সাধকদের মনে আশা জেগেছে যে ফেব্রুয়ারি দর্শন তাহলে হতে পারে। আমাদের কাছে এ বিষয়ে সদুত্তর না পেলে তারা বিরক্ত হতো। এদিকে বিশেষজ্ঞ রায় দিয়েছেন যে 10 সপ্তাহের আগে প্লাস্টার খোলা সমীচীন হবে না। রোগীর বয়স ও আঘাতের গুরুত্ব বিবেচনা করতে হবে। অপরপক্ষে তার বন্ধু ডাক্তার রাও একই কারণে উল্টো রায় দিলেন। তিনি বললেন 6 সপ্তাহই যথেষ্ট। তার মধ্যেই ভাঙা হাড় শক্তভাবে জোড়া লেগে যাবে। উপরন্তু এই বয়সে দীর্ঘকাল তাকে বিছানায় শুইয়ে রাখাও নিরাপদ নয়। তার ফলে নানা উপসর্গ দেখা দিতে পারে। দুই ডাক্তারের মধ্যে সেই পুরনো মতভেদ, সেই পুরনো প্রহসন। রাও প্রায়ই আসতেন। শ্রী অরবিন্দকে দীর্ঘদিন নিরর্থক বিছানায় শুইয়ে রাখার ঘোরতর বিরোধী ছিলেন তিনি। দেখে খুবই কষ্ট হতো তার। প্রতিবারই প্লাস্টার খুলে দিতে বলতেন। আমাদের কাছে যদিও 10 সপ্তাহ দীর্ঘই মনে হতো, কিন্তু আমরা কোনো ঝুঁকি নিতে রাজি ছিলাম না। রাও উত্তপ্ত হয়ে বলতেন, ঝুঁকি কিসের? শ্রী অরবিন্দ কি সাধারণ রোগী? নিজের সম্বন্ধে তিনি যথেষ্ট সতর্ক হতে পারেন। মা অগত্যা সমস্যাটা শ্রী অরবিন্দের কাছে পেশ করলেন। শ্রী অরবিন্দ উভয় পক্ষের যুক্তি শুনে রায় দিলেন, আমি যদি অসাধারণ রোগী হয়ে থাকি, তবে সতর্কতাও অসাধারণ হওয়া চাই। বিরুদ্ধ শক্তিগুলি বেশ সক্রিয়। ঘুমের মধ্যে নড়ে চড়ে গিয়ে পায়েরও যে কোনো দুর্বিপাক ঘটবে না, এমন কথা জোর দিয়ে বলা যায় না। মাঝামাঝি অতএব একটা রফা করা যাক। ধরো 10-এর জায়গায় 8 সপ্তাহ। মাঝে থেকে ডাক্তারে মতভেদ প্রবাদটা আমাদের মধ্যে বেশ হাস্যরসের ব্যাপার হয়ে গেল। পরবর্তী ঘটনা কিন্তু প্রমাণ করল যে রাও ঠিকই বলছিলেন। তিনি ভালো মানুষ বলে আমরা তার কথা গ্রাহ্যের মধ্যে আনিনি। ডাক্তার সাবুর নামে আরেক ভদ্রলোক এই সময় আমাদের দলে ঢুকে পড়েছিলেন। কি সূত্রে সেটা ঠিক মনে নেই। তিনি দক্ষিণ দেশের এক কলেজের অধ্যক্ষ এবং শখের হোমিওপ্যাথ। মনে হয় দর্শন উপলক্ষে এসেছিলেন। তিনি কথায় কথায় এক ভক্ত বন্ধুকে বলেন যে হোমিওপ্যাথিক ওষুধে ভাঙা হাড় তাড়াতাড়ি জোড়া লাগে, অতএব তাকে একটি সুযোগ দেওয়া হয়।
তার ওষুধে কোনো উপকার হয়েছিল কিনা প্রমাণ নেই, তবে অপকার যে হয়নি তা বলা যায়। মণিলাল আমার কাছ থেকে কোনো চিঠিপত্র না পেয়ে এদিকে অস্থির হয়ে মায়ের কাছে এক নালিশ পাঠালেন। তিনি যাবার সময় তার আবেদনের উপর মায়ের পাঞ্জা চাপিয়ে পাকা ব্যবস্থা করে যান এই মর্মে, কিন্তু আমি নিশ্চিন্ত আলস্যে গা ভাসিয়ে দিয়ে সেটির কথা ভুলে গেছি। তাছাড়া মনে হয়েছিল শ্রী অরবিন্দ যখন ভালো আছেন তখন অত তাড়াতাড়ি কিসের? মা এখন এই অভিযোগের কথা শ্রী অরবিন্দের কাছে পেশ করতে, আর আমার আলস্যকে প্রশ্রয় দেওয়া গেল না। ডাক্তারি ছাড়া অন্য কিছু কাজও আমার ছিল, যেমন সকালে প্রতিদিনের কাগজখানি শ্রী অরবিন্দকে পড়ে শোনানো। তার পছন্দ ছিল মাদ্রাজের হিন্দু পত্রিকা। তার কাগজ পড়ার ধরনে আমি বেশ কৌতুক বোধ করতাম। মন্তব্যগুলিও ছিল মজার। তিনি বলতেন, প্রধান প্রধান শিরোনামগুলি আগে পড়ে যাও। সেগুলি শোনা হলে বলতেন, আচ্ছা এবারে ওটা কি লিখেছে পড়ো, কিংবা এটা বাদ দাও। আর কিছু আছে? ব্যাস 10 মিনিটের মধ্যে আমার খবর পরিবেশন শেষ। সেরে উঠে যখন নিজে পড়তেন তখন তিনি অধিক সময় ব্যয় করতেন দেখেছি। সম্পাদকীয় লেখা কদাচিৎ শুনতেন। মন্তব্যগুলি যা করতেন এখন তা মনে নেই। আর একটা কাগজ তার দৃষ্টি আকর্ষণ করেছিল, ডেইলি মেইল। ওতে কার্লি উই শিরোনামায় কয়েক লাইন কমিক পদ্য থাকতো, এখনো থাকে। তিনি সেগুলো শেষ পর্যন্ত পড়েছেন, তবে বলতেন যে রস শেষ দিকে শুকিয়ে আসছিল। সন্ধ্যাবেলায় শুনতেন নিউ স্টেটসম্যান অ্যান্ড নেশন, কখনো ম্যানচেস্টার গার্ডিয়ান। প্রথমে পুরানি পড়তেন, তারপরে আমি। সেগুলি বেশি দিন চলল না। সম্ভবত তিনি কাগজগুলির মাধ্যমে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতেন। তার বিশ্ব চেতনায় রাজনৈতিক, সাংস্কৃতিক বা অন্যান্য স্তরে যে সমস্ত ওলটপালট ঘটনাগুলি ঘটছে, সাধারণভাবে তার ছাপ পড়ত। কেবল কাগজগুলিতে পেতেন তার বিশদ ও বিস্তারিত বিবরণ। জয় মা। এবার সঙ্গীত পরিবেশন করবে সোমা সরকার। সোমা। হ্যাঁ দিদি, শ্রীমা প্রভুর রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, বাহু পাশের কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে, বাহু পাশের কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে, কাটার পথে ধায় সে তোমার অভিসারে, আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে, সেই গানের টানে পারো না আর রইতে দূরে। আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে, লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ে রাতের পাখি সম, লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ে রাতের পাখি সম,
বাহির হয়ে এসো তুমি অন্ধকারে, আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে। নমস্কার। এবার আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে, পাঠ ও আলোচনা। Synthesis of Yoga written by Sri Aurobindo। ইংরেজি পাঠে থাকবেন শ্রীমতী জয়ন্তিকা বসু, বাংলা যোগ সমন্বয় পাঠে থাকবো আমি, আর সমগ্র আলোচনায় থাকবে শ্রী শুভেন্দু সাহা। জয়ন্তিকা। হ্যাঁ, ওম শ্রী অরবিন্দ মীরা। আমরা সিনথেসিস অফ যোগার চ্যাপ্টার দ্য অ্যাসেন্ট অফ দ্য স্যাক্রিফাইস পার্ট 1-এ রয়েছি। আজকে আমি পাঠ করব পৃষ্ঠা 148 15 নম্বর প্যারাগ্রাফটি। জয় মা। As the light of each of these higher powers is turned upon the human activities of knowledge, any distinction of sacred and profane, human and divine, begins more and more to fade until it is finally abolished as otiose, for whatever is touched and thoroughly penetrated by the divine gnosis is transfigured and becomes a movement of its own light and power, free from the turbidity and limitations of the lower intelligence. It is not a separation of some activities, but the transformation of them all by the change of the informing consciousness that is the way of liberation, an ascent of the sacrifice of knowledge to a greater and ever greater light and force. All the works of mind and intellect must be first heightened and widened, then illumined, lifted into the domain of a higher intelligence, afterwards translated into workings of a greater non-mental intuition, these again transformed into the dynamic outpourings of the overmind radiance, and those transfigured into the full light and sovereignty of the supramental gnosis. It is this that the evolution of consciousness in the world carries, prefigured by but latent in its seed and in the straining tense intention of its process. Nor can that process, that evolution, cease till it has evolved the instruments of a perfect in place of its now imperfect manifestation of the spirit. জবা, আমার পাঠ শেষ। ওম শ্রী অরবিন্দ মীরা। যে ইংরেজি প্যারাগ্রাফটি সিনথেসিস অফ যোগা থেকে পড়া হলো, আমি সেটিরই বাংলা অনুচ্ছেদটি পাঠ করছি। পৃষ্ঠা 122। আমরা রয়েছি যোগ সমন্বয়ে যজ্ঞের উদয়ন 1। এই সমস্ত পরতর শক্তির প্রত্যেকের আলো যেমন যেমন ফেলা হয় জ্ঞানের মানসিক ক্রিয়াধারার উপর, তেমন তেমন পবিত্র ও অপবিত্র,
মানুষী ও দিব্য এই পার্থক্য ক্রমশ ক্ষীণ হতে থাকে এবং শেষ পর্যন্ত তা লোপ পায় নিরর্থক বলে। কারণ দিব্য বিজ্ঞান যা কিছু স্পর্শ করে ও তাতে পুরোপুরি আবিষ্ট হয় তাই অবর বুদ্ধির পঙ্কিলতা ও সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে রূপান্তরিত ও পরিণত হয় বিজ্ঞানের স্বীয় আলো ও শক্তির গতিবৃত্তিতে। কতকগুলি ক্রিয়াধারাকে বিচ্ছিন্ন করা নয়, বরং সে সবকে রূপান্তরিত করা অন্তর্গুঢ় চেতনার দ্বারা। এই হলো মুক্তির পথ, এই হলো জ্ঞান ও যজ্ঞের উদয়ন মহত্তর থেকে সদা মহত্তর আলো ও শক্তিতে। মন ও বুদ্ধির সকল কার্যকে প্রথমে উন্নত ও ব্যক্ত করা চাই, পরে তাদের দীপ্ত ও উন্নীত করতে হবে এক উত্তর বুদ্ধির রাজ্যে। এরপর তাদের পরিবর্তিত করতে হবে মহত্তর অমানসিক বোধির কর্মপ্রণালীতে। আবার তাদের রূপান্তরিত করতে হবে অধিমানুষ দীপ্তির স্ফুরন্ত বহির্বর্ষণ ধারায়, এবং এইসবের রূপান্তর চাই অতিমানসিক বিজ্ঞানের পূর্ণ আলোক ও আধিপত্যে। এসবই রয়েছে পূর্বকল্পিত, তবে সুপ্তভাবে জগতে চেতনার ক্রমবিকাশের মাঝে তার বীজ ও তার বিকাশ ধারার কষ্টকর তীব্র অভিপ্রায়, এবং যতদিন না পরম চিৎপুরুষের বর্তমান অপূর্ণ অভিব্যক্তির স্থলে পূর্ণ অভিব্যক্তির উপযোগী করণ সমূহ বিকশিত করা হয়, ততদিন এই ধারার এই ক্রম বিকাশের সমাপ্তি সম্ভব নয়। আমার পাঠের পরে এবার সমগ্র আলোচনা করবে শ্রী সুধেন্দু সাহা। সুধেন্দু। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করে চেষ্টা করছি, কতটা কি হবে জানি না। প্যারাগ্রাফটি বেশ ছোট, কিন্তু অসাধারণ সব বিষয়গুলো রয়েছে যেগুলো ধরা আমাদের পক্ষে কঠিন, সুকঠিন। আমরা তার কাছাকাছি খুব একটা পৌঁছতে পারি না, অথচ পৌঁছানোর মতো রসদ, করণ, উপকরণ সবই আমাদের মধ্যে আছে। তাহলে কেন পারি না পৌঁছতে সেই জায়গায়? নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, ত্রুটি আছে। গত শুক্রবার 28শে ফেব্রুয়ারি আমরা অরোভিল দিবসে যজ্ঞের উদয়ন অংশে চতুর্দশ অনুচ্ছেদ থেকে পাঠ এবং আলোচনা করেছিলাম। আজকে পঞ্চদশ 15 নম্বর প্যারাগ্রাফ পড়ছি। সে পাঠ, সে আলোচনা শুধু একদিনের আলোচনাতে শেষ হতে পারে না বলে মনে হয়। ধারাবাহিকভাবে অনুশীলনের ক্রমে তা চলতে থাকে। জীবন জোড়া এক অনুশীলন যে ক্রম রয়েছে, সেই ক্রমে সেই অনুশীলন ধারাবাহিকভাবেই চলতে থাকে। যে বিষয় বলতে বলতে শেষ হয়েছিল আমাদের আলোচনা গত সপ্তাহে, তাতে এমন কথা বলা হয়েছিল, আগের অংশটুকু আপনারা দেখতে পারেন, মূল ইংরেজি অংশ। সেখানে এরকম বলেছিলেন শ্রী অরবিন্দ, there to reach and thence to bring down a supramental dynamism that
can transform the ignorance is the distant but imperative supreme goal of the integral yoga. সুপ্রামেন্টাল ডাইনামিজমের কথা বলা হয়েছে, সেটা যে ট্রান্সফর্ম করবে ইগনোরেন্সকে। তারপরে সেই সুপ্রিম গোলের কথা বলা হয়েছে, পূর্ণ যোগে ইন্টিগ্রাল যোগাতে যে সুপ্রিম গোল সেটা সম্পর্কেও বলা হচ্ছে এই বাক্যে। সেখানে উপনীত হওয়া এবং সেখান থেকে এমন এক অতিমানসিক স্ফুরত্বাকে নামিয়ে আনা যা অবিদ্যাকে রূপান্তর করতে সক্ষম। সম্ভাবনার কথা শ্রী অরবিন্দ এই যে বলে দিচ্ছেন অনুবাদ অংশ থেকে, যে অংশ যেটি পাচ্ছি আমরা, যে এমন একটা জায়গায় আমরা পৌঁছবো যেখান থেকে এক অতিমানসিক স্ফুরত্বাকে নামিয়ে আনা, যে সুপ্রামেন্টাল ডাইনামিজম, তাকেও নামিয়ে আনা যাবে, যা অবিদ্যাকে, আমাদের ইগনোরেন্সকে ট্রান্সফর্ম করবে, রূপান্তর করতে সক্ষম, তাহলে সেই এবিলিটি আছে। এই হলো পূর্ণযোগের দূরবর্তী কিন্তু অবশ্য সাধ্য পরম লক্ষ্য। আমরা চলতে ফিরতে তো যোগ করে চলেছি, জানতে অজান্তে, সচেতন ভাবে হোক অচেতন ভাবেই হোক, সমগ্র জীবনই যদি যোগ হয়ে থাকে তাহলে আমরা যোগ করে চলেছি। আর সেই পূর্ণায়ত সত্যের অভিমুখী যেহেতু, তাই আমরা এই যোগকে পূর্ণ যোগ অনুসারী আমরা বলতে পারি নিজেদেরকে। অবশ্য বাজনা বাজিয়ে বলতে হবে না, ঢোল পিটিয়ে বলার দরকার নেই। জীবনের অনুশীলন, আমার জীবনের প্রতিফলন থেকেই, আমার আচরণ থেকেই বুঝিয়ে দেবে সেই পূর্ণযোগের কথা, যে এ দূরবর্তী পূর্ণযোগের সেই পরম লক্ষ্যের অভিমুখী কিনা, সেটা যেন বোঝা যায়। এই যে উদাহরণ, তৈরি হওয়া, হয়ে ওঠা, বিকামিং, এটা শ্রী অরবিন্দের যোগের একটা বড় লক্ষণ চিহ্ন বলেই আমরা ধরে নিতে পারি। সেই লক্ষ্য ধরেই তো আমাদের কম বেশি এগিয়ে চলা। সেই সুপ্রামেন্টাল ডাইনামিজম যেটা বললেন আগের দিনের প্যারাগ্রাফের অংশ থেকে আমরা যেটা দেখছি, অর্থাৎ অতিমানসিক চলৎ শক্তি অতিমানসিক আলো হয়ে নেমে এসেছে। কে নামিয়ে এনেছেন শ্রী অরবিন্দ। শ্রীমা সেই অতিমানসিক চলমান আলোক শক্তিকে কি করলেন? সাধারণ অথচ চেতনাবান জনগণের মধ্যে প্রকাশ ঘটালেন। প্রত্যেকটি মানুষই সচেতন, জন্মসূত্রেই সে সচেতনতা নিয়ে এসেছে, হয়তো আবরণের আড়ালে রয়েছে, কখনো কখনো আভরণেরও আড়ালে থাকে সেই সচেতনতা। তো সেই আমাদের মতো সাধারণ মানুষ যারা আমাদের সচেতনতাকে লুকিয়ে রেখেছি, আবডালে রেখেছি বা খুঁজে পাচ্ছি না, তাদের মধ্যেও সেই অতিমানসিক আলোকে ছড়িয়ে দিয়েছেন, প্রকাশ ঘটিয়েছেন শ্রীমা। সেজন্য তো কৃতজ্ঞ থাকতেই হয় মার কাছে। সব অবিদ্যা, সব অজ্ঞতা সে আলোর প্রভাবে স্বচ্ছ, সুন্দর, সত্যময় হয়ে উঠতে লেগেছে। আমার জীবন বাণীময় হয়েছে, হতে চলেছে। তার আকার ইঙ্গিতে বলে দিচ্ছেন, আমিও সৌন্দর্যময় মণ্ডিত হয়ে উঠছি। আমার জীবন আলোয় আলোয় ভরে উঠছে। আমরা সেই আলোর ক্রিয়াশীলতা বিষয়ে কম বেশি অনুভব, উপলব্ধি করতে পারছি। তার মানেই তো আমরা এগোচ্ছি। এত বাধা, জাগতিক জীবনের বিঘ্ন বিপত্তির কত শত বাধা, কত শত সহস্র বাধা, আরো কত বেশি হতে পারে, সেই বাধা বিপত্তির, সেই বিঘ্ন বিপত্তির মধ্য দিয়েই জয়যাত্রার পথে আমরা এগিয়ে চলেছি। এই যোগের পথ, নিশ্চয়ই আমরা সেই
অভীষ্ট লক্ষ্যের অভিমুখী। তাই সেই যোগ আমাদের জয়যাত্রার পথেই নিয়ে চলেছে। আমরা জানি শ্রী অরবিন্দ পড়তে পড়তে আমরা এটুকু অন্তত মনে রাখতে পারি যে আমাদের সমগ্র জীবনই যোগ। যে কাজই করুন না কেন সচেতনতার সঙ্গেই করার চেষ্টা করেন। যার যতটুকু সচেতনতা সেই মাত্রা অনুযায়ী তিনি সচেতন থাকার চেষ্টা করেন। কেউ ইচ্ছাকৃতভাবে তো অচেতন হয়ে কাজ করেন না। অচেতনতাও একটা স্বাভাবিক গতিবৃত্তি। যার সেই মাপের চেতনা আসেনি, তার অচেতনতাও তার জীবনের একটা মাত্রা থাকে। তো প্রতিটি আচরণ সিদ্ধতা আমাদের মূল লক্ষ্যের অভিমুখী করে দিতে পারে। এ বিষয় প্রসঙ্গের বাইরে চলে যাব কিনা জানি না, তবু মনুসংহিতা থেকে একটি শ্লোক খুব নাড়া দিচ্ছে। এই কয়েকদিন ধরেই শ্লোকটি নাড়া দিচ্ছে খুব। গতকাল দিদিকে, জয়ন্তিকা দিকেও বোধহয় বলে ফেলেছিলাম। এটা ওই ষষ্ঠ অধ্যায়ের সম্ভবত 63-64তম শ্লোক হবে। উচ্চারণ ভুল হবে, তবু একটু বলার চেষ্টা করি। ওই যে এরকম ভাবে লেখা, মনু সাহেবের লেখা, যে অধর্ম প্রভবঞ্চৈব দুঃখ যোগং শরীরীণম ধর্মার্থ প্রভবঞ্চৈব সুখ সংযোগম অক্ষয়ম সুখ সংযোগম অক্ষয়ম। এই যে আমাদের জীবন আচরণে বা জীবন আচরণে, জীবন বোধে, জীবন চর্চা ও জীবন চর্যায় যে দুঃখ বোধ, দুঃখের তাড়না, তা সবই তো অধর্ম থেকে সৃষ্টি হয়। এটা যদি আমরা বুঝে নিতে পারি মনু সাহেবের কথা ধরে, যে আমরা যা কিছু করি সেই জীবনাচরণে, সামগ্রিক জীবনযাত্রায় যদি দুঃখ আসে, দুঃখ বোধ আসে, দুঃখের তাড়না আসে, সেগুলো আমার অধর্ম থেকেই সৃষ্টি হয়েছে, অর্থাৎ আমার অপূর্ণতা থেকে। আর তা যদি হয়, তাহলে একথাও জেনে নিতে হবে যে সব রকমের সুখ অর্জন করতে হলে, দুঃখ আছে বলেই তো আমরা সুখ অর্জন করতে চাই, সুখ পেতে চাই। তাহলে ভিতরে ভিতরে আমার একটা বোধ উঁকিঝুঁকি মারছে, নাড়িয়ে দিচ্ছে যে দুঃখ যন্ত্রণার মধ্যে তুমি যখন রয়েছো, তাহলে দুঃখ যন্ত্রণাও ঈশ্বর। আমরা দিব্য জীবনে সে অংশ পড়তে পড়তে যাব, হয়তো পারবো যেতে। যে যদি আমরা জানি যে দুঃখ আমার অধর্ম এসেছে, অধর্ম থেকেই দুঃখ যন্ত্রণা এসেছে, তাহলে সুখ অর্জন করতে চাই। তা সুখ অর্জন করতে হলে, অক্ষয় সুখময় জীবন লাভ করতে হলে ধর্মকর্মের অনুষ্ঠানে জীবন কাটাতে হবে। তাহলে অধর্ম যেহেতু দুঃখ এনেছে, তাহলে সুখ চাই। সুখ অর্জন করতে গেলে আমার ধর্মের অনুষ্ঠান করতে হবে। তো একটা স্বতঃসিদ্ধ বলেই আমরা মোটামুটি ভাবে বুঝে নিতে পারি। বিতর্ক থাকবে, তর্ক বিতর্ক থাকবে, সংশয় সন্দেহ থাকবে, তবুও তাহলে আমাদের ধর্মের অনুষ্ঠান, ধর্মকর্মের অনুষ্ঠানে জীবন কাটাতে হবে। বেশ, তাহলে আমরা ধর্ম বলতে কি বুঝবো? ধর্ম বলতে স্বধর্ম অনুযায়ী চলার কথা ভাববো, সেই অনুযায়ী চলবো, চলার চেষ্টা করব অন্তত। পরধর্ম আমরা পছন্দ করি না, দেখা যায় এটা। এতটাই অপছন্দ করি যে নিশ্চয় করেই বলা হয়েছে যে স্বধর্মে থেকে নিধনও ভালো। যেভাবেই ভাবি না কেন, আমরা খুব সহজ সরল দিন যাপনের
উচ্চারণে যদি ভাবি যে স্বধর্মে থেকে নিধনও ভালো, এরকমও তো আমরা পড়েছি, জেনেছি। গুরু তেগ বাহাদুর বললেন না, শির দিব সার না দিব। সেই স্বধর্মকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে সে বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন, বিশেষভাবেই প্রয়োজন। এই ধর্মের মধ্য দিয়ে কি হবে? এই ধর্মের মধ্য দিয়ে অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ করা যায় কিনা, ধর্মের মধ্যেই তো ধর্মের সংজ্ঞা বলতে গিয়ে তো স্বামীজি তেমনই বললেন যে অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ করাই হচ্ছে ধর্ম। তাহলে আমাদের অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ করা যায় কিনা, সৌন্দর্যের প্রকাশ করা যায় কিনা, সবচেয়ে ভালোটুকুর প্রকাশ করা যায় কিনা, সেটাই তো আমার স্বধর্ম। তাও তো চেষ্টা করে দেখা যেতে পারে। এই দেখা যেতে পারে, এই যে বোধ, দেখা যেতে পারে, চেষ্টা করা যেতে পারে, এই বোধের মধ্য দিয়ে চলতে থাকে আমাদের প্রচেষ্টা, আমাদের অনুশীলন, প্রচেষ্টার অনুশীলন, কিংবা বলতে পারি অনুশীলনের প্রচেষ্টা। প্রচেষ্টার যেমন অনুশীলন করতে হয়, ঠিক তেমনি ভাবে তার আগে বোধহয় এরকমও হয় যে অনুশীলনের জন্যও প্রচেষ্টা করতে হয়, বা আগে পরে সেই ডিম আগে না মুরগি আগের তর্ক যদি আসে, তর্কের মধ্যে না গিয়েই আমরা দেখি যে প্রচেষ্টার অনুশীলন করব, সেই সঙ্গে সঙ্গে অনুশীলনেরও প্রচেষ্টা করব। এবং কি হয় না, স্বল্পকালীন সময় অতিক্রম করে, স্বল্পকালীন সময় অতিক্রম করে জীবনধারা, সাধন ধারা দীর্ঘকালীন কালে এগিয়ে চলে। ছোট্ট ছোট্ট সময় স্মল টি করতে করতে ক্যাপিটাল টি হয়ে ওঠে। তাহলে স্বল্পকালীন সময় অতিক্রম করতে করতেই আমাদের জীবনধারা, আর এই জীবনধারাই তো সাধন ধারা, জীবন সাধন ধারা দীর্ঘকালীন কালে পৌঁছে যায়, এগিয়ে চলে। ক্রমে কি হয়? ক্রমে পর্বে পর্বে ঊর্ধ্বতর আলো অবতরণ করে, পরম লক্ষ্যকে স্পর্শ করার জন্য, লক্ষ্য পূরণ করার জন্য, লক্ষ্য ভেদ করার জন্য সাধক সাধিকার অন্তরে জ্ঞানে, ক্রিয়াকাণ্ডের ক্ষেত্রে ঊর্ধ্বতর আলো অবতরণ করে। আমরা যে নিম্নভূমিতেও যদি বলি অবস্থান করছি, আমাদের ক্রিয়াকাণ্ড যাই করে থাকি তাতে ঊর্ধ্বতর আলো নেমে আসে। কারণ হিসেবে বুঝে নিতেই পারি সেই কথা, নিচে থেকে আমরা তো মা গ্রন্থে সে কথা পড়ি না যে নিচে থেকে স্থির আস্পৃহা করে যে স্থির, নিচে থেকে আবাহন করে যে স্থির অটুট আস্পৃহা। আমরা সে কথা বুঝে নিতে পারি যে নিচে থেকে স্থির অটুট আস্পৃহা ঊর্ধ্বপানে উঠে চলতে থাকলে কি হয়? তাতে সাড়া দেয় যে ভাগবত প্রসাদ, অর্থাৎ ঊর্ধ্বতম আলোকময় দেব তার ভাগবতী করুণা নিয়ে নেমে আসেন মানুষী ব্যক্তি ও সমষ্টি ভূখণ্ডে। আমরা ব্যক্তি সমষ্টি নিয়েই তো সমষ্টি, ব্যক্তি 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 নিয়ে সমষ্টি, সেই ব্যক্তি এবং সমষ্টির যে ভূখণ্ড তাতেই ভাগবতী করুণা, ভাগবত করুণা নেমে আসে। কারণ আমরা যে ডেকেছি, তাকে আবাহন করেছি, আমাদের সেই আকুতি, সেই আস্পৃহা, সেই অভিপ্সা ছিল স্থির এবং অটুট। তাই ঊর্ধ্বতম আলোকময় দেব, দেবতা, দেবী, মা, প্রভু যেভাবেই বলি না কেন, তিনি তার করুণা নিয়ে আমাদের মানসী ভূখণ্ডে নেমে এসেছেন। আমরা নিজেদের সেই আলোর অভিমুখে যত বেশি করে উন্মুক্ত থাকতে পারি, সেই আলোর অভিমুখে যতটা আমাদের নিজেদের রাখতে পারি, তত বেশি করে
সেই আলো এসে আমাদের অধিগ্রহণ করবে। আমরা যত চাইবো নিজেদের উন্মুক্ত করব, যত শূন্য করব। রবীন্দ্রনাথ, শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন আসি। তো শূন্য তো করতে হবে। যত শূন্য করব তত তিনি এসে আমাকে অধিগ্রহণ করবেন। ঊর্ধ্বস্তরের ঊর্ধ্বস্তরের দৈবী আলো যতদিন নেমে আসে না, আমার ব্যক্তিগত জীবনখণ্ড, আমাদের সমষ্টিগত ভূখণ্ড কি হয়? ন্যায় অন্যায়, পবিত্র অপবিত্র, মানুষ ও দিব্য ভাব নিয়ে খণ্ড চিন্তা করতে থাকে। যতদিন না সেই দিব্য আলো আমার ভূখণ্ডকে অধিগ্রহণ করছে, ততদিনই আমার এই দ্বন্দ্ব, এই দ্বৈতবোধের আক্রমণে আমাদের সত্তা সঠিকভাবে গড়ে উঠতে পারে না। এই যে দ্বৈতের দ্বৈততা, তা প্রতিদিন ব্যক্তি এবং সমষ্টির জীবনকে পিছিয়ে রাখে, এগোতে দেয় না এই দ্বন্দ্ব, এই দ্বৈততা। যদিও আমাদের ধর্মে বা বিশ্বজুড়ে যত ধর্ম আছে সব ধর্মে সেই দ্বৈততা রয়েছে, তুমি প্রভু আমি দাস, এই যে বোধ রয়েছে, আর এই বোধ থেকেই এই ভূখণ্ডের ন্যায় অন্যায়, পবিত্র অপবিত্র, মানুষ এবং দিব্যভাব, মানুষী ভাব এবং দিব্যভাবের খণ্ডতা বিরাজমান। আমরা এগোতে পারি না এই দ্বৈততা থেকে, এই দ্বৈততার দাসত্ব করি বলে এগোতে পারি না। প্রতি পদবিক্ষেপে আমরা কি হয় সেই কথাই ভাবি যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, কামিনী রায় ফিরে ফিরে আসেন। এই সংশয় কাজ করে আমাদের মধ্যে। আমাদের অজ্ঞতা ওই পাছের লোক হয়ে, আমার অজ্ঞতাই পাছের লোক হয়ে কোনো মতেই নিঃসংশয় হতে দেয় না আমাকে। পাছে লোকে কিছু বলে, এই পাছে লোকে কিছু বলা এক অজ্ঞতা, এক অবিদ্যা। বাহিরের অবিদ্যা, ভিতরের অজ্ঞতাই আমার পাছের লোক। ধর্মের বন্ধন আমাদের মুক্ত রাখে, ধর্মের বন্ধন আমাদের মুক্ত রাখে। ধর্মের বন্ধনে যদি আমরা আবদ্ধ থাকি, আমরা মুক্ত হতে পারি। যে মুক্তির কথা লাইফ ডিভাইনের ফার্স্ট চ্যাপ্টারে শ্রী অরবিন্দ বলেছেন। আর অধর্মের বন্ধনের মধ্যে যদি থাকি, অধর্মের বন্ধন আমাদের বন্দী করে রাখে। পার্থক্য এই, ধর্মের বন্ধন আমাদের মুক্ত করে, অধর্মের বন্ধন আমাদের বন্দী করে। এই স্পষ্টতা আসতে আমাদের জীবনে দেরি হয়, বিলম্ব হয়। কিন্তু যখন ঊর্ধ্বের আলো নেমে এসে আমাদের তমসাগ্রস্ত আলোকহীন অঞ্চলকে আলোময় করে দেয়, ঘুচে যায় সব ভেদ। অভেদ তত্ত্বের আগমনে দেহ প্রাণ মন আলো ও চেতনায় সঞ্জীবিত হয় তখন। কবি তাই তো বলে ওঠেন, আধুনিক কবি বলছেন, আলো এলো প্রভাতের সাথে, প্রভাত নিয়ে এলো আলো। সে আলোতে কি না, সে আলোতে কোনো ঘন অন্ধকার নেই, শুধু আলো, শুধু আলো। ভালো সবখানি আকাশ সমান, যে আলো নিয়ে এসেছে শুধু আলো, তা যে ভালো সবখানি আকাশ সমান। কবিতার লাইনগুলো এরকম ভাবে ছিল, আলো এলো প্রভাতের সাথে, প্রভাত নিয়ে এলো আলো, সে আলোতে কোনো ঘন অন্ধকার নেই, শুধু আলো, শুধু ভালো, ভালো সবখানি আকাশ সমান। এইভাবেই তো একসময় সব অন্ধতা দূরে সরে যায়, অন্ধকার বোধ বিলুপ্ত হয়। কারণ অন্ধকার বোধ, তমসা বোধ, অজ্ঞানতা তো মূল সত্তার বিপরীত। আমাদের সত্তা তো তমসাবোধকে চায় না, অন্ধকারকে চায় না, অজ্ঞানতাকে চায় না, অতিক্রম করে সে আলোতে পৌঁছতে চায়, জ্ঞানময়তায় পৌঁছতে চায়।
যা কিছু শুভদ, যা কিছু শুভদ, যা কিছু তার উপস্থিতিতে দুঃখদ তমসাটিকে থাকতে পারে না। যা দুঃখ দান করে, যে তমসা দুঃখ দান করে, তা তো থাকতে পারে না। কারণ আলো যা শুভতা দান করে, শুভবোধ আনয়ন করে, সেই আলোর উপস্থিতিতে দুঃখের আলো টিকে থাকতে পারে না। তবে তার জন্য তো আবেদন দরকার। আমরা অ্যাপ্লাই করি বলেই তো একটা সোর্স থেকে আমাদের সুযোগ আসে। খুব সক্রিয় সচেতন আবেদন থাকতে হবে আমাদের। আবেদনের ভিত্তিতেই তো উত্তর মিলবে। পরম দিব্যই হলেন অধ্যাত্ম বিজ্ঞান স্বরূপ। দিব্য বিজ্ঞানে আরো যদি বলি এরকম ভাবে, যে দিব্য বিজ্ঞানের স্পর্শে মুখ বাচাল হতে পারে, পড়ি শুনি। পঙ্গু যে, সেও তো পর্বত শিখরে উঠতে পারে, পড়ি শুনি। তার কৃপা করুণা যেখানে আসে, সেখানেই মহান এক পরিবর্তন সূচিত হয়। দিব্য বিজ্ঞানের আছে, দিব্য বিজ্ঞানের আলো আছে, শক্তি আছে। সেই আলো ও শক্তিতে কোনো সীমাবদ্ধতা নেই, কোনো সংকীর্ণতা নেই। জমিদার অনেক উপাচার সাজিয়ে দেবী পুজোর আয়োজন করেন, আর অতি সাধারণ দীন এক ভক্তের কিছুই দেবার নেই। গল্প। মনের সাথে দেখা করে কি পারছিস নাকি? কল্যাণদা রক্ষা করুন, একটু সাউন্ড অফ করে। তপন জ্যোতি দা, আপনার মাইক্রোফোনটা অন হয়ে গেছে। তপন জ্যোতি দা, ওই হলেন না অধ্যাত্ম বিজ্ঞান স্বরূপ। দিব্য বিজ্ঞানের স্পর্শে কি হয়? দিব্য বিজ্ঞানের স্পর্শে মুখ বাচাল হতে পারে, এটা বললাম। শ্রীমদ্ ভগবদ গীতা তো আমরা সবাই পড়ি শুনি। তা দিব্য বিজ্ঞানের আলো আছে, শক্তি আছে, সেও জানি। সেই আলোর কোনো লিমিটেশন নেই, এটাও ঠিক। তা ওই যে একজন জমিদার অনেক উপাচার সাজিয়ে পুজো করছেন মায়ের, আর একজন দীন ও দরিদ্র, হত দরিদ্র মানুষ, কিচ্ছু নেই, কি দেবেন? তাই ওই কলা কাটা হয়েছে গাছের সেই থোড়, কলা গাছ কাটা হলে আমরা থোড়, এখন তো থোড় অনেকে চিনতেই পারেন, অনেক ছেলে মেয়ে। থোড় নিবেদন করেছেন মাকে। দেখা যায় কি, সেই মাকে দেখা গেল পুকুর পাড়ে বসে থোড় খাচ্ছেন, জমিদার বাড়িতে মায়ের উপস্থিতি নেই। তো মায়ের হাসি ও আলোতে কোনো খামতি নেই। মায়ের হাসি ও আলো তো অনেকে, লাইট অ্যান্ড লাফটার বইটি অনেকে পড়েছেন। আমাদের অমল কিরণ এবং নিরদ্দার সংকলিত গ্রন্থ, মহাগ্রন্থ বলবো, হাসি ও আলো। তাহলে আমরা এইটা বুঝবো যে তাঁর পরমের হাসি ও আলোকে সব বেদনা, সব অবিদ্যা মোচিত হয়। তাদের হাসি ও আলোতে কোনো খামতি নেই। তাই সাধক ব্যক্তিগত অনুভবে মায়ের হাসির ঝর্ণায় স্নান করে মহাকুম্ভের পুণ্য স্নান করে উঠতে পারেন বলে বিশ্বাস করি। মায়ের হাসির ঝর্ণা, এমপি পণ্ডিতের একটি অসাধারণ সংকলিত গ্রন্থ, বাংলাও হয়েছে, আমাদের সোসাইটির রানাঘাটের পাবলিকেশন ছিল, এখন লামেয়ার থেকে বইটা করা হয়েছে, পারমিশন নিয়েই করেছে ওরা আমাদের। তো বইটি যাদের কাছে সংগ্রহে নেই, সংগ্রহ করতে পারেন। হাসি ও আলো এবং মায়ের আলোর ঝর্ণা নিতে পারেন। দেখবেন পড়তে পড়তে সত্যি সত্যি মহাকুম্ভে না গিয়েও মহাকুম্ভের পুণ্য স্নান হয়ে যাবে। আলো থেকে আরো মহত্তর আলো আমরা চাই, চেতনা থেকে আরো মহত্তর চেতনা আমরা চাই, শক্তি থেকে আরো মহত্তর শক্তি আমরা চাই, এবং সেদিকে যাতে উত্তরণ ঘটে তার জন্য প্রচেষ্টা চালাই। সাধক সাধিকা এই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেন। কোনো বিশেষ কাজের প্রতি বিশেষীকরণ বা বিশেষায়ন বা ওই স্পেশালাইজেশন নয়।
সকল কাজের প্রতি সমান ধ্যান দিয়েই লক্ষ্য পূরণ করা, প্রতিটি ছোট বড় সব রকমের কাজে আন্তরিক ভাব নিয়ে নিষ্ঠা নিয়ে তার অন্তর্নিহিত সত্যকে উদ্ধার করা, এই তো সাধক সাধিকার জীবন ব্রত। এ বিষয়ে মনে পড়ছে সেই আমাদের সংকলিত সোসাইটি সংকলিত একটি পুস্তিকা, সুধীরদা, বইটার নাম আরেকবার বলবেন? মায়ের আলোর ঝর্ণা, আচ্ছা, আচ্ছা, হাসিও আলো, আর একটা বলছি, কর্মে যথার্থ মনোভাব, অঞ্জুশ্রীদি। আচ্ছা, আচ্ছা, হুম, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। হুম, হুম, হুম। কর্মে যথার্থ মনোভাব, আমাদের একটি সংকলিত পুস্তিকা আছে, রাইট অ্যাটিটিউড ইন ওয়ার্কস, তারই বাংলা। সাধন জীবনকে পরম উৎকর্ষ দান করবে এই গ্রন্থ পাঠ করলে। কাজের পরিপূর্ণ পূর্ণতার মধ্যে পরিপূর্ণ পূর্ণতা, সেই পারফেকশনের কথা মা বলেছেন, পরিপূর্ণ পূর্ণতা বা পূর্ণ পূর্ণতার মধ্য দিয়ে পরমময় দিব্য ভগবান প্রকাশিত হন। কর্মই হয় স্বধর্ম, স্বধর্মেই দিব্যতা, আর সেই স্বধর্মীয় দিব্যতাকে সত্যিই যদি অর্জন করতে হয় তো শুধু কথায় তো তা হয় না, কাজের ধারাকেও প্রতিদিন উন্নত করতে হয়। ছোটবেলায় আমাদের বলা হতো না যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা অনেক সময় কথায় বড় হয়ে যাই, আর মা বলছেন, শ্রীমা আমাদের বলে দিচ্ছেন, তোমার কথা যেন কাজকে অতিক্রম করে না যায়। যোগের কথাই লুকিয়ে আছে। আমরা মন আর বুদ্ধির সহযোগে কাজ করি, সেই কাজ গতানুগতিকভাবেই সাধারণত করে যাই, কিন্তু তাদেরকে উন্নত এবং ব্যাপ্ত যদি না করতে পারি, সে কাজগুলো হয়ে পড়ে একেবারে যান্ত্রিক, একঘেয়ে, প্রগতিহীন। জব করতে বসেছেন, কেউ হয়তো জব করছেন, সংসারে সবকিছুও রয়েছে, কখনো শুধু জবই হয়, ভগবান বোধ পাওয়া আর হয় না। আবার কখনো কখনো জবও হয় না, আমাদের পাঠচক্রগুলো একঘেয়ে হয়ে ওঠে, তাড়াহুড়ো করে এলাম, পড়লাম, একটু ধ্যান করলাম, আর তারপর সেই এক কথা, এক আলোচনা, মায়ের আলো যতটুকু এলো আবার তা মিলিয়ে গেল। আমাদের কি হয়, খুব খাটুনি হয়, পরিশ্রম হয়, তাই কাজের আনন্দটা টের পাই না। তারপর একদিনে সব করতে যাই, সব একদিনে করতে যাই, রোজ একটু একটু করে করার চেষ্টা করি না, একদিনে সব করতে যাই, কোনো রকম করে সারতে হয়। আমাদের মিটিং মিছিল যাই করি না কেন, দেখবেন একদিনে করতে গিয়ে অনেক কিছুই হয়ে ওঠে না, ওই কোনো রকমেই সারতে হয়। তাহলে মূল পথে যাব কি করে? ছোট্ট ছোট্ট জীবনের ঘটনাগুলোই যদি এরকম অসুন্দর হয়, বিশ্বস্ত হয়ে ছড়িয়ে পড়ে, স্ক্যাটার্ড হয়ে পড়ে, তাহলে আমরা মূল সাধনার জায়গায় যাব কি করে? সারা জীবন কি ওই শুধু নিয়ম করে পালা পার্বণের মতো গতানুগতিক কাজ করেই যাবে আমাদের? শ্রদ্ধেয় নিরুদ্দা একবার, নিরদবরণ, ওই তো শ্যামলীদি পড়ছিল না 12 বছর, শ্রী অরবিন্দের সঙ্গে 12 বছর গ্রন্থটি, নিরদ্দা একবার শ্রী অরবিন্দকে প্রশ্ন করেছিলেন, আপনারা পাবেন নিরদবরণের সঙ্গে শ্রী অরবিন্দের সঙ্গে নিরদবরণের প্রশ্নোত্তর সেই গ্রন্থটিতে পাবেন। ওই যে এরকম কথাটা প্রশ্ন করেছিলেন নিরদ্দা, যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে পৌঁছানোর পদ্ধতি বলে দিন মহারাজ, একদম শ্রী অরবিন্দকে বলছেন। শ্রী অরবিন্দ বলেছিলেন, তা গ্র্যান্ড ট্যাঙ্ক রোডে পৌঁছানোর দুটো রাস্তা আছে বাছা, একটা উপরে ওঠা, চেষ্টা করা এবং কষ্ট করা। তাহলে ওপরে ওঠা হচ্ছে কি? চেষ্টা করা এবং কষ্ট করা। আমাদের ধর্মীয় প্রথায় দণ্ডি টানার প্রসঙ্গও তিনি বলেছিলেন, এই কসরত করতে পারলে একদিন হঠাৎ প্রধান সড়কে উঠে যাওয়া যায়। তাহলে শ্রম আশ্রম গড়ে উঠবে না যতক্ষণ না শ্রমদান করতে পারি, এবং আমরা তখন অবাক হই, কখন প্রধান সড়কে চলে এলাম, কিভাবে এলাম বুঝতেই পারি না। আরেকটা পদ্ধতির কথা বলেছিলেন শ্রী অরবিন্দ, তিনি বলেছিলেন, আমাদের মনটাকে এমন একটা বিন্দুতে একাগ্র করতে হবে যেখানে মনের বৃহত্তর মন, মনের চেয়েও বৃহত্তর মন, অর্থাৎ অর্ডিনারি মাইন্ড ফ্যাকাল্টির মধ্যেও হায়ার মাইন্ড এসে যাবে। কিন্তু আমাদের মন তো নীরব হতে পারে না,
প্রাণশক্তির তাড়নায় চিৎকার চেঁচামেচি করতে থাকে, আমরা তাহলে কোন পথ বেছে নেব? মন দিয়ে কাজ করা নাকি মন দিয়ে ধ্যান করা? তবে হয় 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 মন অভ্যাসের ফলে উন্নত হয়। নির্দিষ্ট সময়ে একাগ্র হতে চেষ্টা করলে মা আমাদের সঙ্গে আসেন। মা বলেছেন না, তুমি একটা নির্দিষ্ট সময় নিয়ে বসো, দেখবে সেই সময়ে প্রতিদিন আমি তোমার কাছে আসব। দিলীপ কুমার রায় সবচেয়ে বড় প্রমাণ। দিলীপ কুমার রায়, এই মা গ্রন্থে সেই গল্পের কথা বলা আছে, একটু পৃষ্ঠা উল্টে দেখলেই বুঝতে পারবেন, পড়ে নিতে পারবেন। তাহলে নির্দিষ্ট সময়ে একাগ্র হওয়ার আমাদের চেষ্টা করা, একটা নির্দিষ্ট সময় প্রতিদিন যদি আমি দুবার বসার কথা মা বলেছেন, আমরা একবারও যদি বসতে পারি, মা তখন আসেন আমাদের সঙ্গে। মন তখন ওপরে উঠতে থাকে, আসে আলো, আসে প্রজ্ঞা, বোধিরাজ্য ছাড়িয়ে অতিমানসের আলো না আমাদের জীবনে নেমে আসতে পারে। সে সময় দেবার মতো সময় আমাদের আছে কি? সবই আগে থেকে ঠিক করা আছে, সবই আগে থেকে ঠিক করা আছে। আমি কি হব না হব সবই ঠিক করা আছে। তাই সাজানো সংসার, সাজানো বাগান, আমাদেরই ভুলে, আমাদেরই ত্রুটিতে সোনার সংসার ভাঙে, সাজানো বাগান শুকিয়ে যায়। বিখ্যাত সেই কাহিনী, আমার সাজানো বাগান শুকিয়ে গেল। শুকিয়ে যায়। যতটুকু প্রস্তুতি থাকলে পিতৃপুরুষের রেখে যাওয়া সম্পদ ভাণ্ড রক্ষা করা যায়, তার প্রস্তুতি নেই আমাদের। তাই জীবন সংসার সরে যেতে থাকে। সেই যোগ্যতা অর্জনের জন্যই তো মায়ের কাছে আসা। প্রস্তুতির জন্য চাই একলব্যের সাধনা, কোনো কিছু যেন সরে যেতে না পারে। তবে ছাড়তে হয় অনেক কিছু। সেই বুদ্ধদেবের কথা, ছাড়তে হয়। আমরা পাই না অনেক কিছু, কিন্তু ছাড়তে তো পারি অনেক কিছু। ছাড়তে হয়। ত্যাগের জয়যাত্রা, ত্যাগের যে জয়যাত্রা, ত্যাগের হচ্ছে জয়যাত্রা। তা কি করে? ভোগের ক্ষয় রোধ করতে পারে। তাই তো বলা হয় ত্যাগে জয়, ভোগে ক্ষয়। মাগো, মা আমাদের তোমার মতো তৈরি করে নাও, এই প্রার্থনা রেখেই শেষ করি। খুব আনন্দে ভালো থাকুন সবাই। জয় মা, জয় শ্রী অরবিন্দ। শ্রীমা ও শ্রী অরবিন্দের চরণে প্রণাম ও কৃতজ্ঞতা জানিয়ে এবং উপস্থিত সকলকে আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আজকের পূর্ব কলিকাতা শ্রী অরবিন্দ সোসাইটি পূর্ব কলিকাতা শাখার এই পাঠচক্রের এখানেই ইতি টানছি। আগামী শুক্রবার ঠিক রাত ৮টায় আমরা আবার এই প্ল্যাটফর্মে সবাই একসঙ্গে মিলিত হব। শুভরাত্রি।